আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রোডাক্ট রিভিউয়ের কাজ করে থাকেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে 360 ডিগ্রি রোটেটিং ডিসপ্লে স্ট্যান্ড। সো এই গ্যাজেটটা আপনারা ব্যবহার করে আপনাদের যে কোনো প্রোডাক্ট রিভিউয়ের কাজে বেশ ইউনিক একটা ভিডিওগ্রাফি করতে পারবেন বা আপনার প্রোডাক্টটি শোকেস করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা এই যে গ্যাজেট রয়েছে এই গ্যাজেটের আনবক্সিং দেখতে পারবেন, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা আপনার জন্য কতটা কার্যকরী একটা ডিভাইস বা গ্যাজেট, এটা কোথায় থেকে কিনতে পারবেন, দাম কত, A to Z সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে। সো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। আর আপনি যদি এই ধরনের নিত্য নতুন গ্যাজেট বা ইউনিক প্রোডাক্ট রিভিউয়ের ভিডিও দেখতে চান সবার আগে, তাহলে এখনই আমাদের এক্সট্রা গ্যাজেট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে এই ধরনের গ্যাজেট রিভিউয়ের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের যে কোনো স্পন্সর বা প্রোডাক্ট রিভিউয়ের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সো চলুন আমরা দেখে নেই এই প্রোডাক্টটা আপনার জন্য কতটা হেল্পফুল একটা প্রোডাক্ট, কতটা প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, এটার দাম কত, কোথায় থেকে কিনতে পারবেন, কিভাবে ইউজ করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে। সো চলুন ভিডিওতে জাম্প করা যাক। অলরাইট, আমি যেহেতু এটা দারাজ থেকে অর্ডার করেছি সেই জন্য প্যাকেজিংটা ঠিক এরকম। তো এখান থেকে যখন আমরা বক্সটা বের করব বা প্যাকেজটা যখন বের করব, এরকম থাকবে। বক্সের মধ্যে একটা স্টিকারের মতো থাকবে, যেটা ব্যবহার একটু পরে আমরা জানতে পারবো। সো এটা হচ্ছে বক্স কন্টেন্ট এবং এটার বক্সের গায়ে আসলে এখানে তারা প্রিন্ট করে দিয়েছে এটার কনফিগারেশন। সো আমরা বক্সটা যদি ওপেন করি, দেন এখানে USB to AB টাইপের একটা কেবল পাবো, যেটা দিয়ে মূলত আমরা এখানে পাওয়ার ইনপুট দিতে পারবো। তারপরে আমাদের কাছে ঠিক এরকম হচ্ছে মেইন ডিভাইসটা থাকবে, অ্যান্ড বক্সের মধ্যে আর কিছু নেই। তো এটা হচ্ছে একটা পলি পেপার বা একটা কাগজের মধ্যে প্যাকেজ করা আছে, অ্যান্ড এটা দেখতে অনেকটাই প্রিমিয়াম টাইপের, যেহেতু এখানে ABS টাইপের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যার জন্য এটা আরও প্রিমিয়াম আপনার হাতে ফিল দিবে। এবং ব্যাক সাইডে যদি আপনি লক্ষ্য করেন, এখানে আপনি রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে পাওয়ার সোর্স ইনপুট দিতে পারবেন খুব ইজিলি। অ্যান্ড এখানে আরও একটা ব্যাটারি সোর্স ব্যবহার করার সুযোগ রয়েছে, যেখানে আপনি আসলে সাধারণ 3টি ব্যাটারি ইউজ করে আপনি এখানে পাওয়ার সোর্স দিতে পারবেন। অ্যান্ড সামনের দিকে যদি লক্ষ্য করেন, এখানে AB টাইপের একটা পোর্ট থাকবে এবং কিছু বাটন থাকবে, যেগুলোর ব্যবহার একটু পরেই আমরা জানবো। আর এখানে তেমন কিছু নাই, অ্যান্ড এটার ওয়েট অ্যারাউন্ড 250 গ্রামের মতো, যেটা খুবই লাইট ওয়েট একটা জিনিস। তো চলুন ঝটপট এটাতে আমরা পাওয়ার সাপ্লাই বা পাওয়ার ইনপুট দিয়ে দেখি। সো এখানে আপনি পাওয়ার ইনপুট হিসাবে এটার সাথে যে USB টাইপের কেবল আছে সেটা দিয়ে আপনি পাওয়ার ইনপুট দিতে পারেন, অথবা যে কোনো ব্যাটারি ইউজ করতে পারেন। আর এই যে কেবলটা তারা দিয়েছে, এটা 5 মিটারের মতো লম্বা। সো আপনি অনায়াসে যে কোনো জায়গা থেকে পাওয়ার ইনপুট এটাতে দিতে পারবেন খুব ইজিলি। সো আমরা এখানে আসলে একটা মোবাইলের অ্যাডাপ্টার ব্যবহার করতেছি, মোবাইল চার্জারের অ্যাডাপ্টার। আপনি চাইলে ব্যাটারি বা পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। অ্যান্ড এই ডিভাইসটা যেহেতু আসলে প্লাস্টিক বিল্ড, আপনি চাইলে এই স্টিকারটি ব্যবহার করে এখানে গ্লসি টাইপের একটা লুক নিয়ে আসতে পারবেন। অলরাইট, এবার যদি আমরা পোর্টস অ্যান্ড বাটনের দিকে তাকাই, এখানে 3টি বাটন দেখতে পারবেন। প্রথম বাটনটি হচ্ছে R/L, দেন দ্বিতীয় বাটন হচ্ছে SR এবং আরও একটি বাটন ASA। মাঝখানের বাটনটিতে সিঙ্গেল প্রেস করলেই ডিফল্ট মোডে এটা চালু হয়ে যাবে এবং চলতে শুরু করবে। এবং তারই সাথে এই বাটনটিতে পরপর 3টি ক্লিকের মাধ্যমে 3টি স্টেজে এটার রোটেশন স্পিড কন্ট্রোল করতে পারবেন। R/L এই বাটনে প্রথমবার ক্লিক করলে রাইট সাইডের দিকে কন্টিনিউয়াসলি রোটেশন হতে থাকবে। দ্বিতীয়বার যদি আবার ক্লিক করেন, তাহলে লেফট সাইডের দিকে কন্টিনিউয়াসলি রোটেশন হতে থাকবে। মানে এই বাটনটার কাজ লেফট রাইটের দিকে সুইচ করানো। এখানে আরও একটি বাটন আছে ASA, এটাতে যদি প্রথমবার ক্লিক করেন তাহলে সামনের দিকে 45 ডিগ্রি কভার করবে, দেন এটা রিভার্স চলে আসবে। দ্বিতীয়বার যদি আবার ক্লিক করেন তাহলে সামনের দিকে 90 ডিগ্রি কভার করবে, দেন আবার রিভার্স চলে আসবে। তৃতীয়বার যদি আবার ক্লিক করেন, সামনের দিকে 180 ডিগ্রি রোটেশন হবে, তারপরে আবার রিভার্স চলে আসবে।
এবং সর্বশেষ চতুর্থবার যদি ক্লিক করেন তাহলে সামনের দিকে 360 ডিগ্রি পর্যন্ত কভার করবে, তারপরে আবার রিভার্স চলতে শুরু করবে। আর এই ডিভাইসটি বন্ধ করার জন্য যে কোনো বাটনে 2 সেকেন্ডের জন্য প্রেস করে ধরে রাখতে হবে। মোটামুটি সব ধরনের গ্যাজেট বা প্রোডাক্ট আপনি এটার উপরে লোড দিয়ে রোটেশন করাতে পারবেন খুব ইজিলি, খুব স্মুথভাবে চলতেছিল কোনো রকমের ল্যাগ ছাড়াই। আমি এখানে একসাথে বেশ কয়েকটা গ্যাজেট বা প্রোডাক্ট লোড দিয়ে রোটেশন করিয়েছি, এটা বেশ স্মুথভাবেই চলতেছে। কিন্তু সর্বোচ্চ আপনি এখানে 300 থেকে 400 গ্রামের মতো লোড দিতে পারবেন। যদি এখানে ওভারলোড হয়ে যায় তাহলে কিন্তু এখানে অনেকটাই ল্যাগ করবে এবং আনস্মুথভাবে এটা চলতে থাকবে। তাদের রিকমেন্ড করা লিথিয়াম আয়ন ব্যাটারি যদি আপনি এই ডিভাইসে ব্যবহার করেন তাহলে সেটাকে চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লাগবে এবং ফুল চার্জ করার পরে আপনি এখান থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ ইজিলি পেতে পারবেন। সবকিছু মিলিয়ে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এটার সাথে কোনো ইনক্লুডেড ব্যাটারি আপনি পাবেন না। যদি আপনি ব্যাটারি সহ এটা নিতে চান তাহলে বাড়তি 100 টাকা আপনাকে গুনতে হবে। অ্যান্ড এই ডিভাইসটা দারাজ অথবা অ্যামাজন থেকে আপনারা অ্যারাউন্ড 1400 থেকে 1700 টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন। এই প্রোডাক্টটি ক্রয় করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এই প্রোডাক্টটা আপনি কিভাবে ব্যবহার করবেন, কোথা থেকে কিনতে পারবেন সবকিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনার কোনো সমস্যা থাকলে বা কোনটার উপরে ভিডিও চাচ্ছেন তার বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন গ্যাজেট রিভিউয়ের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।